আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কাজী টেক প্রো। তো ফ্রেন্ডস, অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করি। আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার থাম্বনেল যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভালো পরিমাণে ভিউজ আসবে না। আপনি যদি ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেলটা তৈরি করছেন এটা যদি আপনি ভালোভাবে তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন অনেকটাই ডাউন হয়ে যাবে। ইউটিউবে একটা অপশন আছে দেখবেন সিটিআর নামে, যেটাকে ক্লিক থ্রু রেট বলা হয়। আপনার যে ভিডিওর ইমপ্রেশন রয়েছে সেগুলো যে মানুষের কাছে পৌঁছালো, ওখান থেকে কত মানুষে আপনার ভিডিওটা দেখে ক্লিক করলো, এটা ডিপেন্ড করে কিন্তু পুরোপুরিভাবে আপনার থাম্বনেলটা কেমন হয়েছে বা আপনার থাম্বনেলটা কোয়ালিটি কেমন সেটার উপর ডিপেন্ড করে। আপনার যদি থাম্বনেল কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে লোকে আপনার ভিডিওটা ক্লিক করবে বেশি, এতে আপনার ক্লিক থ্রু রেটটা কিন্তু বেড়েই চলবে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ বেড়ে যাবে এবং আস্তে আস্তে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে শুরু করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল তৈরি করি খুব সহজেই। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা পিক্সেল ল্যাব বলে যে অ্যাপসটি, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। আমি জানি সকলে ডাউনলোড করতে পারবেন, কারণ ডাউনলোড করা খুবই সহজ। তো ডাউনলোড করা হয়ে গেলে আমরা সকলে চলে যাব পিক্সেল ল্যাব এই অ্যাপসটিতে। এই অ্যাপসটিতে অবশ্যই আপনারা রোটেট করে নেবেন, ফোনটিকে রোটেট করে নেবেন। আমি আমার ফোনটা রোটেট করে নিচ্ছি। রোটেট করে নিলে কী হবে, আপনার বুঝতে সহজ হবে। রোটেট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু। আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা রেশিওটা সিলেক্ট করবেন। আমি আমার ইমেজ সাইজটা সিলেক্ট করার জন্য ইমেজ সাইজের উপর ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে আপনারা কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে যেহেতু আপনি ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন, এর জন্য ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অটো কিন্তু 16:9 সিলেক্ট হয়ে গেছে, তার মানে 1280x720। এটা আমাদের ইউটিউব থাম্বনেলের জন্য পারফেক্ট সাইজ। এবার এখানে আমাদের যে ফটোটা আমরা রেখেছি আমাদের গ্যালারিতে থাম্বনেল তৈরি করার জন্য, সেই ফটোটা আমরা এখান থেকে আনবো। তো ফটোটা আনার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। এবার ফরম গ্যালারি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা সিলেক্ট করে রেখেছি। আমার এই ফটোটা এবার এখান থেকে আপনার যতটুকুন লাগবে আপনি এখান থেকে পর্যন্ত কেটে দিতে পারবেন, বা আপনি এখান থেকে আবার বাড়িয়ে নিতে পারবেন বা রাখতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে চলে নিয়ে এসেছে আমাদের। এবার আপনারা এই কর্নারে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনের উপর ক্লিক করে আপনারা এটাকে সাইজে বড় করে নেবেন। যেমন আমি টান দিয়ে ধরে এখানে আমার ইচ্ছা অনুযায়ী করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু পারফেক্ট যে আমি বসিয়ে নিয়েছি। এবার আমাকে টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য আমরা চলে যাব টেক্সট অপশনে। দেখতেন আপনি প্লাস আইকনে ক্লিক করলে, প্লাস আইকনে ক্লিক করে আপনারা টেক্সটে চলে যাবেন। টেক্সটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট বলে যে অপশনটা আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার কিন্তু এখানে টেক্সটে নিয়ে আসবে। এবার আপনি এখান থেকে লিখতে পারবেন। যেমন আমি লিখছি ইউটিউব থাম্বনেল। এবার আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করে আপনি এখান থেকে আরো এখানে টাচ করে ধরে কিন্তু বড় ছোট করে নিতে পারবেন। তো আমি জাস্ট এরকম রাখছি। এবার আমার এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। তো কালার সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী। তো আমি জাস্ট এই কালারটা নিয়ে নিচ্ছি। এবার আপনাদের ব্যাকগ্রাউন্ডে শেড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে শেড দেওয়ার জন্য আপনারা নিচে এসে দেখতে পাচ্ছেন স্ট্রোক নামে যে অপশনটা, আপনারা এখানে টাচ করবেন। এখানে টাচ করে ধরে আপনারা এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট হবে। আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা অন্য আরেকটা চলে আসছে, লেখাটাকে কত সুন্দর লাগছে।
এবার আপনারা আরেকটা টেক্সট নিতে গেলে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনারা আরেকটা টেক্সট নিয়ে আসবেন। টেক্সট নিয়ে এসে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো টেক্সটে আপনারা আবার পেন আইকনে ক্লিক করবেন, পেন আইকনে ক্লিক করে আপনারা আবার লিখবেন। দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লেখাটাকে ধরে যেখানে খুশি সেখানে কিন্তু বসিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি আমার লেখাটাকে বসিয়ে নিচ্ছি এবং আমার পিকটাকে কিন্তু আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি সরিয়ে নিতে পারবো। তো আমি উপরের লেখাটাকে ধরে আমার পজিশন মতো বসিয়ে নিচ্ছি। এরা এখানে ধরে আপনারা ছোট বড় করে আপনাদের ইচ্ছা মতো আপনারা যেখানে খুশি সেখানে বসিয়ে নিতে পারবেন এবং ফন্ট সাইজ যেরকম আপনারা চান সেরকমই আপনারা রেখে দিতে পারবেন এরা এখানে ধরে। তো আমি নিচের লেখাটাকে একটু বড় করে নিচ্ছি। আমি জাস্ট এবার কালারে সিলেক্ট করব। কালার সিলেক্ট করে আমার কালারটা আমি চুজ করে নিব। এবার আমাকে ফন্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকই থাকবে। জাস্ট আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখাটা কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু এখান থেকে লোগো অ্যাড করতে পারবেন। তো লোগো অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে আসার পরে আপনারা যে লোগোটা অ্যাড করবেন সেই লোগোটা এখান থেকে গ্যালারি থেকে আপনারা নিয়ে নেবেন। আমি এই লোগোটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটাকে ছোট করে যেখানে দিলে ভালো হয় সেরকমভাবে আমরা এখানে দিয়ে দেব। যেমন আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। তো আপনারা এভাবে করে আপনাদের মনের মতো করে আপনারা থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে। তো এবার থাম্বনেলটা হয়ে গেলে আপনারা জাস্ট সেভ আইকনে আপনারা ক্লিক করবেন। সেভ আইকনে আপনারা ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেভ অ্যান ইমেজ। আপনারা নিচের অপশনটা ক্লিক করবেন। নিচের অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার রেশিওটা এখান থেকে ঠিকঠাক আছে কিনা। রেশিওটা ঠিকঠাক না থাকলে আপনার কোয়ালিটি এই জায়গায় কাস্টমে ক্লিক করে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আমার রেশিওটা ঠিক আছে 1280/720, এটা ইউটিউব থাম্বনেলের একটা রেশিও। তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। আমার থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমরা কেটে দিব। এখন আমরা চলে যাব গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পরে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত থাম্বনেলটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এইভাবে করে কিন্তু আপনারা সঠিকভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন মোবাইল দিয়েই খুব সহজে। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করি মোবাইল দিয়েই খুব সহজে। তো আপনারা এই পদ্ধতি ব্যবহার করে মোবাইল দিয়ে কিন্তু প্রফেশনালভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে অন্য আর কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।